আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনার সামনে। ভিডিওর টাইটেল তো আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আমরা যখন নতুন ফোন কিনি তো ফোনে অবশ্যই একটি জিমেল চালু করতে হয়। তো অনেকেই জিমেল দ্বারা চালু করে, অনেকে প্লে স্টোর দিয়ে চালু করে। তো যে কোনো একটি চালু করলে হবে। তো আমি প্লে স্টোর দিয়ে দেখিয়ে দেবো কীভাবে চালু করতে হয়। তো অবশ্যই আপনার ফোনে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। এই দুটি অ্যাপস অবশ্যই আপনার ফোনে প্রত্যেকের ফোনে থাকে। তো এরকম ইন্টারভিউ চলে আসবে। প্লে স্টোর অ্যাপস ওপেন করার তারপরে সাইন ইন লেখা দেখছেন, সাইন ইনের উপরে একটি ক্লিক করে দেবেন। সাইন ইনের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার নেটওয়ার্ক যত ভালো তত তাদের কাজ হবে। তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে। তো যেহেতু আমরা নতুন ফোন একটি জিমেল চালু করব, আমাদের ফোনে কোনো জিমেইল নাই, তো তার জন্য আমরা কী করবো, যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনার যেহেতু নিজের জন্য একটি জিমেল চালু করবেন, তো আমরা কী করব, ফর মাই সেলফ যে অপশন রয়েছে এই অপশনটি এটার উপরে একটি ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর নতুন আর ইন্টারভিউ চলে আসবে। তো এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো প্রত্যেকের নামে দুটি অংশ থাকে। তো প্রথম নামটি আমার নামের প্রথমে দিয়ে দিব এমডি, তারপর লাস্ট টাইম দিয়ে লাস্টে দিয়ে দেব এমডি মুশারফ। তো নাম দেওয়া হয়ে গেলে তারপর আমরা লেখা রাখছেন নেক্সট, নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আমার অবশ্যই জন্ম তারিখ দিয়ে দিব। তো যেখানে একটি জন্ম তারিখ দিলেও হয়। প্রথমে মাস সিলেক্ট করবেন, তারপর দিন, তারপর ইয়ারের জায়গা ক্লিক করে এরপর বছরটি দিয়ে দেব, জন্ম সালটি দিয়ে দেব। জন্ম তারিখ আমার দিয়ে দিলাম। তারপর এখানে লেখা দেখছেন জেন্ডারের উপর পাশে লেখা দেখছেন একটি এরো চিহ্ন, এই যে এরো চিহ্নতে ক্লিক করে অবশ্যই আপনার জেন্ডার সিলেক্ট করবেন। যদি আমি ছেলে মেল দিয়ে দেবো, আপনি মেয়ে হলে মেল দিয়ে দিবেন, আমি মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। আমি দিলাম মেল। তারপর নিচে লেখা দেখছেন নেক্সটের উপরে একটি ক্লিক করে দেব। নেক্সটের উপরে ক্লিক করার পর এরকম এটা চলে আসবে। তো ডেফিনেশন নেই, মানে আমার জিমেলটি এখন দিতে হবে। তো আমি কীরকম জিমেলটি চাচ্ছি, তো আমার একটা জিমেলটি দিয়ে দিবে এখানে। তো আপনারা জিমেল এখানে দিয়ে দিবেন। ব্যক্তিগত প্রাইভেসির জন্য আমার জিমেলটা একটু কিছুটা ব্লার করে রাখবো। তো অবশ্যই একটু সংখ্যা সাথে রাখবেন। তারপর নেক্সট লেখাটা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। এই জিমেলটি অ্যাভেলেবেল নাই, যে কেউ নিয়ে নিছে। তো আমি একটু সংখ্যা পরিবর্তন করে দেখবো জিমেলটি অ্যাভেলেবেল হয় কিনা। তো আপনি এভাবে দেখুন, একটু সংখ্যা পরিবর্তন করে দেখবেন হয় কিনা। তো আমি সংখ্যা পরিবর্তন করতেছি। তারপর নিচে নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো দেখছেন আমার ইমেল হয়ে গেছে। তো তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডের সাথে সাথে কিছু সংখ্যা এবং লেটার মিক্স করে দেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখন মোবাইল নাম্বার দিতে বলছে। তো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তার নিচে স্কিপে ক্লিক করে তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব আমার। তো ফোন নাম্বার জায়গায় ক্লিক করে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দিলে আবার আপনার জিমেলটি হারিয়ে গেলে আবার রিকভারি করতে পারবেন এই ফোন নাম্বার দ্বারা। তারপর লেখা দেখছে এখানে নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে ফোন নাম্বার এবং আমার জিমেল দেখাচ্ছে। তো এগুলো আমার ঠিকঠাক আছে কি না মনে রাখতে হবে। তারপর নিচে ঠিক তাহলে নেক্সট লেখা দেখছেন, নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবো। নেক্সটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর নিচে লেখা দেখছেন আই এগ্রি। তো আই এগ্রির উপরে একটি ক্লিক করে দেবো। আই এগ্রি দিয়ে ক্লিক করলে অবশ্যই আমার জিমেলটি হয়ে যাবে সম্পূর্ণ। দেখছেন আমার জিমেলটি ক্লিক করা হয়ে গেছে অলরেডি। তো এখন চাইলে আমি যখন অ্যাপস ইনস্টল করতে পারবো। তো দেখছেন আমার জিমেলটি চালু হয়ে গেছে। তো এভাবে আপনারা জিমেলটি চালু করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।